নির্যাতনের শিকার হয়ে থাকে, সেই নির্যাতনের শিকারের মধ্যে আমি একজন। আমাকে শত শত মানুষের সামনে এইভাবে নির্যাতন করে প্রায় 40 মিনিট আমাকে নির্যাতন করে আমাকে মাটিতে ফেলে রেখেছিল কুষ্টিয়ার সাংবাদিক সরকারা। তখন আন্দোলনে নেমে পড়েছিল, সারা বাংলাদেশের মানুষই আন্দোলন করেছিল। এখন পর্যন্ত সেই বিচারটি আমি সঠিকভাবে পাইনি। কিন্তু কিভাবে আমাকে দমন প্রয়োগ করা যায় সেই সংবাদ কিন্তু এখনো চলছে। একটা কথা মনে রাখবেন, টাকাবাজ, সন্ত্রাসীবাজ, দুর্নীতিবাজরা সাংবাদিককে হত্যা করে, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে, সাংবাদিককে নির্যাতন করে কখনো তার লেখনী ভালো করে না। আমরা বারবার মারতে শিখেছি, আমরা জীবন দিতে শিখেছি, আমরা যখন এই সাংবাদিকতার পেশায় এসেছি আমরা মৃত্যুকে তখনই স্বীকার করে আমরা এসেছি। আমরা জানি দুর্নীতি মানুষের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমাদের বিরুদ্ধে অসামাজিক নির্যাতন হবে, আমাদের মায়ের বুকশালী হবে, আমাদের সন্তানরা দিন কান্নাকাটি করবে। আমরা যখন হারিয়ে যাব তারপরে প্রতিটি মানুষের ন্যায়ের পক্ষে সত্যটা তুলে বলতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সাংবাদিকরা কিন্তু আমরা সত্যটা তুলে ধরব। আপনারা মনে করেন না সাংবাদিককে হত্যা করে, সাংবাদিকদের নির্যাতন করে সাংবাদিকের লেখনী বন্ধ করা যাবে। আমরা একবার মৃত্যু মুক্তিকে ফিরে এসেছি, জেনে রাখুন ঋত্বিক চন্দ্র কার সময় প্রস্তুত, যখন মৃত্যু রয়েছে তখন থেকে মৃত্যু হবে। আমরা চাই না আমাদের আর কোন সাংবাদিক ভাই এইভাবে মৃত্যুর শিকার হোক, বাংলার শিকার হোক, নির্যাতনের শিকার হোক। আমি যখন সাংবাদিক যাদের দীর্ঘ মামলা, যাদেরকে হয়রানি, যাদেরকে নির্যাতন, যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার দাবি করে আমার বক্তব্য শেষ করছি এবং সাংবাদিকদের সুরক্ষা আইন অতি শীঘ্রই প্রয়োগ করা হোক, করতে হবে। সবাই ভালো থাকবেন। আমাদের এর দিকে আমাদেরকে বেঁধে রাখতে হবে এবং আমাদের যে ইউনিটি সাংবাদিকদের সেটার প্রতি আমাদের যারা নেতৃবৃন্দ যারা আছে তারা সকলে যাতে এইটার করে বিশেষ করে আমাদের সাংবাদিক ইউনিটের প্রতি জোর দেয় সেই অনুরোধ আমি রাখছি। এবং এই যে আগামীতে আমাদের জন্য যে কি আছে এটা আমাদের কল্পনা করতে পারতেছি না। প্রকাশ্যে মানুষকে হত্যা করে যাচ্ছে, প্রকাশ্যে সাংবাদিককে হত্যা করে যাচ্ছে, আর আমাদের আশেপাশে যারা আছে তারা কে দেখছে কিন্তু মুক্ত হয়েছে। অতএব আমি সকলকে এখনই জানাতে চাচ্ছি যে আমাদের সাংবাদিক যারা আছেন তারা মাঠে ময়দানে গর্ব করেন। আসলে আমাদের সাংবাদিকতা করেই কিন্তু আমাদের জীবন পার করতে হবে, এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। অথবা আমরা যারা আছি, আমাদের সাংবাদিক ভাই যারা আছে, আমরা সকলে আছি, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা সকলের বিপদ আপদে যাতে সবাই এক হয়ে আমরা সেটা মোকাবিলা করতে পারি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে কথা বলবেন এসটিভি রিপোর্টার নাইমেসব পিটার। কারণ আমরা দেশের নাগরিক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা আমাদের নিরাপত্তা চাই। সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন তুহিনের অধিকারী হলেও আমরা আমাদের স্বার্থের জন্য একত্রিত হই, কাটাছুটাছুটি বন্ধ করি। দেখবেন সাংবাদিক হত্যাকাণ্ড হলে বা সাংবাদিক নির্যাতিত হলে কোন রাজনীতিবিদ, কোন সমাজকর্মী বা কোন সমাজসেবক পাশে এসে আমাদের দাঁড়ায় না। কারণ আমরা রাষ্ট্রের এমন একটি স্তম্ভ যেটা একাই দাঁড়িয়ে আছি। তাই বলবো আজ আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। কুইন হত্যা যারা মাস্টার মাইন্ড আছেন, এর পিছনে যা আছে, কারণ আমরা মূল স্ট্রিমের মিডিয়াগুলোর প্রথমে দেখেছিলাম বিকেলে চাঁদাবাজির লাইভ, সন্ধ্যায় কুইনকে হত্যা করা হয় পায়ে চাপাতি দিয়ে। পরে পুলিশ যেটা জানালো নারী ঘটনা ঘটিত বিষয়ে ছবি তুলতে গিয়ে কুইনকে হত্যা করা হয়েছে। মানতে পারলাম না, কারণ নারী ঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে যদি কুইনকে হত্যা করা হয় তাহলে চাপাতি নিয়ে খুনিরা উল্লাস করত না। এর পিছনে অনেক ষড়যন্ত্র আছে, এর পিছনে সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। একটা রাষ্ট্রে সাংবাদিকরা যদি ভালো না থাকে, সাংবাদিকরা যদি নির্যাতিত হয়, তাহলে সাধারণ মানুষ কি অবস্থায় আছে সেটা বলার কোন বাহুল্য নেই। আজকে এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, আমার সহকর্মী, আমার বড় ভাই, ছোট ভাই যারা আছেন,
আসুন একত্রিত হই, নিজেদের ছোটখাটো বিভেদ ভুলে যাই, সবার পাশে সবাই দাঁড়াই। নইলে রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ তুহিনের মতো মুখ টুকরে পড়ে থাকবে। সর্বশেষ বলবো, বিচার চাহিয়া লজ্জা নিতে চাই না, আমরা আমাদের কাজের কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই।